বাংলাদেশে জুলাইয়ের অভ্যুত্থান এবং ছাত্র জনতার গণতান্ত্রিক সংগ্রামকে ভারতের স্বীকৃতি দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। ৭১-এর পর রাজনীতিতে আমরা ব্যর্থ হয়েছিলাম, কিন্তু এবার নয় বলেও হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা মাহফুজ। গত ৪ ডিসেম্বর ভোরে ফেসবুকে ভারত ও বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে শীর্ষক এক পোস্টে তিনি এসব কথা বলেন। এ সময় মাহফুজ বলেন, ভারতের উচিত বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করে দ্ব্যর্থহীনভাবে বাংলাদেশে জুলাই অভ্যুত্থান এবং ছাত্র জনতার গণতান্ত্রিক সংগ্রামকে স্বীকৃতি দেওয়া, এটি দিয়েই শুরু করতে হবে। তিনি আরও লেখেন, জুলাই অভ্যুত্থানকে পাশ কাটিয়ে নতুন বাংলাদেশের ভিত রচনা করা হলে তা দুই দেশের সম্পর্কের জন্যই ক্ষতিকর হবে। ভারতীয় সংস্থা জুলাই বিপ্লবকে কিছু জঙ্গি, হিন্দু বিরোধী এবং ইসলামপন্থীদের ক্ষমতা দখল হিসাবে চিত্রিত করার চেষ্টা করেছিল, কিন্তু তাদের অপপ্রচার ও উস্কানি ব্যর্থ হচ্ছে। উপদেষ্টা এও লেখেন, দীর্ঘ প্রায় ২ দশক পর বাংলাদেশের জনগণ বিনা বাধায় গণতান্ত্রিক অধিকার ভোগ করছে। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হবে চিরকাল। ভারতের উচিত ৭৫-এর প্লেবুক পরিবর্তন করে বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা। জুলাইয়ের বিদ্রোহ একটি গণতান্ত্রিক, প্রজন্মভিত্তিক এবং দায়িত্বশীল সংগ্রাম। ঐক্যবদ্ধ বাংলাদেশি জনগণ মরার আগ পর্যন্ত তাদের মর্যাদার জন্য লড়াই করবে। এই সংগ্রাম চলবে দীর্ঘ সময় ধরে। মাহফুজ আলম বলেন, ৭১-এর পর রাজনীতিতে আমরা ব্যর্থ হয়েছিলাম, কিন্তু এবার নয়, আল্লাহ ভরসা। ফারদিন সানি, দেশ রূপান্তর।